রোহিত শর্মা এমন একটা কথা বলে দিয়েছেন কি যেটার জন্য বাংলাদেশ আর পাকিস্তানের লোক সুযোগ পেয়ে গেছে কি ভারতের দল চিটিং করে টি-20 বিশ্বকাপ জিতেছে। রোহিত শর্মা কপিল শর্মা শোয়ে গিয়েছিলেন এবং তাকে জিজ্ঞাসা করা হয়েছিল কি যখন 30 বলে 30 রান প্রয়োজন ছিল তখন তুমি কি ভাবনা চিন্তা করছিলে, এবং 30 বলে 30 রান তো হয়ে যায়, আমরা দেখি ক্রিকেটে বেশিরভাগই দল খুব সহজেই 30 রানটা করে নেয় 30 বলে, তো তখন তুমি কি ভাবনা চিন্তা করছিলে। রোহিত শর্মা বলেন তখন আমরা ভাবনা চিন্তা করছিলাম কি আমাদের মনোবলটা ডাউন হতে লেগেছিল, কিন্তু তখন আমি প্লেয়ারদের উৎসাহ দিচ্ছিলাম এবং উৎসাহটা বাড়াচ্ছিলাম, এবং আমি যখন ফিল্ডিং সেট করছিলাম তখন ঋষভ পন্থকে দেখছি মাঠের মধ্যে পড়ে আছে, ডাক্তারকে ডেকেছে, ডাক্তার তার পায়ে ব্যান্ডেজ লাগাচ্ছে, এটা বলছেন রোহিত শর্মা। এবং কিছুক্ষণ ম্যাচটা থেমে থাকলো এবং পরে আমরা জানতে পারলাম কি ঋষভ পন্থ ওটা নাটক করছিল, তার পায়ে কিছুই হয়নি, সে শুধু ম্যাচটাকে স্লো করার জন্য এই কাজটা করেছিল। কেননা হেনরি ক্লাসেন এবং ডেভিড মিলার খেলছিলেন এবং তারা ভালো ক্রিকেট খেলছিলেন এবং তাবড়তোড় ইনিংস খেলছিলেন, এবং তাদেরকে কিছুক্ষণের জন্য থামার জন্য বা মোমেন্টামটা ভাঙার জন্য ঋষভ পন্থ এই কাজটা করেছিল এবং এই বুদ্ধিটা ঋষভ পন্থ লাগিয়েছিল। আমি জানতাম না এই ব্যাপারে, কিন্তু ঋষভ পন্থ তলে তলে এই বুদ্ধিটা লাগিয়ে দিয়েছে এবং কিছুক্ষণ ম্যাচটা থেমে থাকলো, আমাদের কাজে লাগলো, এবং হেনরি ক্লাসেন অপেক্ষা করছিল কি কবে ম্যাচটা শুরু হবে, এবং ঋষভ পন্থ পায়ে ডাক্তার ডেকে ব্যান্ডেজ করছিলেন। তো ঋষভ পন্থ এটা করার জন্য কিছুক্ষণ ম্যাচটা থেমে থাকলো এবং হেনরি ক্লাসেন অপেক্ষা করছে কি কবে ম্যাচটা শুরু হবে এবং কবে আমি আবার ব্যাটিং করব। তো হেনরি ক্লাসেনের মোমেন্টামটা ভাঙার জন্য ঋষভ পন্থ এই কাজটা করেছিল এবং তার জন্যই ভারতের দল আস্তে আস্তে কামব্যাক করতে করতে বিশ্বকাপ জিতে গিয়েছিল। এবং রোহিত শর্মা এই কথাটা বলেছেন কপিল শর্মা শোয়ে, এবং এটার জন্যই পাকিস্তান আর বাংলাদেশের লোক এখন সুযোগ পেয়ে গেছে ভারতের বিরুদ্ধে কথা বলার। কেননা রোহিত শর্মা যেহেতু সত্যি কথাটা বলে দিয়েছে এবং তারা এখন বলছে ভারতের দল চিটিং করে বিশ্বকাপ জিতেছে। তো রোহিত ভাই, মানছি তোমরা ওই কাজটা করেছো, কিন্তু আমার মনে হয় কপিল শর্মা শোয়ে গিয়ে এই কথাটা রিভিল করা উচিত ছিল না, বলা উচিত ছিল না। কেননা এখন আমাদের যে শত্রু দেশগুলো আছে তারা এখন তো সুযোগ পেয়ে গেল, এখন নানান অজুহাত দেবে, তারা এখন নানান কথা বলবে এবং বলতে শুরু করেও দিয়েছে কি ভারতের দল নাকি চিটিং করে বিশ্বকাপ জিতেছে। মানছি যে সময়তে ভারতের দল পিছিয়ে ছিল একটা কিছু করতে হতো, একটা বুদ্ধিমানী কাজ করেছিল ঋষভ পন্থ, এটা চিটিং কি করে হয়ে গেল? এটা তো চিটিং হলো না, এটা শুধু ম্যাচটাকে স্লো করার জন্য ঋষভ পন্থ ওই কাজটা করেছিল। এটা নয় কি ঋষভ পন্থের ওই কাজটার জন্যই ভারতের দল বিশ্বকাপ জিতে গেল। হ্যাঁ, ম্যাচটা স্লো হয়েছিল মানছি, ম্যাচটা স্লো হওয়ার জন্য মোমেন্টামটা ভাঙলো হেনরি ক্লাসেনের, এবং অনেকক্ষণ অপেক্ষা করার পর ম্যাচ যখন শুরু হলো তখন তার মোমেন্টামটা অলরেডি ভেঙে গেছিলো এবং হেনরি ক্লাসেন তার করা ওভারই হার্দিক পান্ডিয়ার বলে আউট হয়ে গেছিল। কিন্তু এই নয় কি ঋষভ পন্থের ওই ঘটনাটার জন্যই ভারতের দল বিশ্বকাপ জিতেছে। ভারতের দল ভালো বল করেছে লাস্ট 5 ওভারে, তাই জন্যই ভারতের দল বিশ্বকাপ জিততে পেরেছে, এটার জন্য আমার মনে হয় বিশ্বকাপ জিতেনি। রোহিত শর্মা বলেছে ঠিক আছে বুদ্ধি লাগিয়েছিল, বুদ্ধিটা কাজ করেছে, কিছুটা করেছে, সবটা করেছে এটা বলবো না, কিন্তু কিছুটা কাজ করেছে ওই মোমেন্টামটা ভাঙার জন্য। তো ঋষভ পন্থ যে কাজটা করেছে, রোহিত শর্মা কপিল শর্মা শোয়ে গিয়ে এই কথাটা বলেছেন এবং এটা নিয়েই তারা সুযোগ পেয়ে গেছে কি ভারতের দল চিটিং করে বিশ্বকাপ জিতেছে। তো আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।